নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে 6.5 ঘন্টার অভিযানের পর ভোর 5:45টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে অভিযানে গিয়ে অবরুদ্ধ অবস্থায় পড়েন পুলিশ সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার রাত 11:30টা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের জন্য তার দেওভোগের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইভীর সমর্থকরা বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা। রাতভর পুলিশ আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করেন। ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভী দাবি করেন পরোয়ানা না দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডে কালীবাজার এলাকায় পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আইভীকে নেওয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। পুলিশ জানিয়েছে আইভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।